নমস্কার। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের ভিন্ন স্বাদের একটা মাছ ভাজার রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। এটা কিন্তু খেতে লাগে দুর্দান্ত, তাই এটা অনায়াসে বাড়িতে আপনারা বানিয়ে নিতে পারেন। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছ। কাতলা মাছের পেটি আমি এখানে ব্যবহার করেছি। আপনারা চাইলে দাকা বা অন্য মাছও এখানে ব্যবহার করতে পারেন। প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিলে কিন্তু মাছের যে আঁশটানি গন্ধ থাকে সেটা একদম চলে যায়। আর দিয়ে দিলাম অল্প সামান্য একটু পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। সব উপকরণগুলো দিয়ে মাছটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব, যাতে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। মাছগুলোকে ম্যারিনেট করে নিয়ে আমি 30 মিনিটসের মতন রেস্টে রাখবো। এখানে দেখুন নিয়ে নিয়েছি আমি মসুর ডাল আর একটা শুকনো লঙ্কা। মিক্সিং বোলের মধ্যে মসুর ডাল আর শুকনো লঙ্কাটাকে দিয়ে একটা ডাস্ট বা পাউডার তৈরি করে নিয়েছি। পাউডারটা দেখুন কীরকম তৈরি করেছি, একদমই কিন্তু গোটা গোটা নেই। এবারে ম্যারিনেট করে রাখা মাছের মধ্যে মসুর ডালের ডাস্টটা আমি স্প্রেড করে দিলাম। দিয়ে খুব ভালো করে এক একটা মাছের পিসের মধ্যে কোট করে নেব, যাতে চারপিটি খুব ভালো করে ডাস্টটা কোট হয়ে যায়। এখানে যেই মশলাটা আছে তাতে যেই জলটা আছে তাতে কিন্তু এটা কোট হয়ে যাচ্ছে। আলাদা করে কিন্তু কোনো জল বা অন্য কোনো উপকরণ দেওয়ার একদমই প্রয়োজন নেই। চারপিটি খুব ভালো করে আমি কোট করে নিচ্ছি মসুর ডালের ডাস্ট দিয়ে। যেহেতু শুকনো লঙ্কা দিয়েছি তাই গন্ধটাও খুব ভীষণ ভালো ছাড়বে। এখানে মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে একে একে কোট করে রাখা মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি ভাজার জন্য। গ্যাসের ফ্লেমটাকে এখানে আমি হাইতেই রেখেছি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে মাছগুলো দেখুন এক পিঠ ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে একইভাবে ব্রাউন করে ভেজে নেব। মাছটা কিন্তু আমি দু পিঠ ভাজবো না, চার পিঠই খুব ভালো করে ভেজে নিচ্ছি। এখানে দেখুন দু পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আবার উল্টে আমি অন্যদিকে ভাজার জন্য করে দিলাম মাছগুলোকে। এইভাবে চার পিঠ খুব ভালো করে ব্রাউন করে আমি ভেজে নিয়েছি। এখানে দেখুন মাছগুলোর কালারগুলো একদম ব্রাউন হয়ে গেছে, আর দেখেই বোঝা যাচ্ছে মাছটা খেতে কতটা মুচমুচে হবে। যেহেতু আমি এখানে ডালের ব্যবহার করেছি তাই খেতেও কিন্তু ভীষণ ভালো হবে। এটা গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, একে একে সব আমি কড়াই থেকে তুলে নিলাম। এটা আপনারা দুপুরে গরম ভাতের সাথে ডাল দিয়েও খেতে পারেন, শুধু মাছ ভাজা দিয়েও কিন্তু ভাত অনায়াসেই খাওয়া যেতে পারে। এটা দিয়ে ভীষণ মুচমুচে হয় আর ভীষণ টেস্টি হয় এটা, তাই বাড়িতে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।